গণভোটে তো অংশ নেওয়ার প্রশ্নই ওঠে না, আমি তো এটা পুরো আচ্ছা, বিরোধী। এটা তো একেবারে মানে স্পষ্ট। এটা মানে একটা মানে জাতির 15 বছরের আকাঙ্ক্ষা ছিল একটা নিরপেক্ষ নির্বাচনের জন্য। হুম। সেই নির্বাচনের মধ্যে সেটা করবো, তার মধ্যে একটা ইয়ে ঢুকাই দিয়ে বসে থাকলো, এটা তো প্রশ্নই ওঠে না। আচ্ছা, এটা একদম আমি তো স্পষ্ট। নাই। মানে আপনি অংশই নেবেন না গণভোটে? অবশ্যই না। আচ্ছা, স্পষ্ট। ডক্টর স্নিগ্ধা রেজওয়ানা, আপনি কি করবেন? হ্যাঁ ভোট, না ভোট, নাকি অংশই নেবেন না? আমি তো এটা বলবো না, প্রথমত আমি এটা বলবো না, আর দ্বিতীয়ত আমি ডেফিনেটলি যাব। কারণ এত সুন্দর নাটক মোস্তফা ভাই মিস করতে পারেন। আমি এই নাটক সশরীরে উপভোগের সুযোগ মিস করতে একদম আগ্রহী না। কারণ আমরা যখন যাই, আমি তো একজন গবেষক মানুষ, আমার জন্য এটা খুব ইন্টারেস্টিং। আমি দেখতে চাই হুম। আমার পাশের বাসার আমার নিচু তলার যিনি রিক্সা চালক আছে, উনি কিভাবে এই গণভোটটা বুঝেন। হ্যাঁ হুম। না আমরা কে কে কিভাবে বলে আমি দেখতে চাই। আমার বাসায় যিনি কাজ করেন, তিনি যিনি হুম। বুঝতে পারেন, তাকে এটা কিভাবে কিভাবে বোঝানো হয়। এই যে একটা কি বলবো, লাইফ টাইম এক্সপিরিয়েন্স, এটা আমি মিস করতেই চাই না কোনোভাবে। মানে কিন্তু আপনি ভোট তার নিয়ে মানে আগ্রহী না, নাটক নিয়ে আগ্রহী? এক্স্যাক্টলি আমি খুবই আগ্রহী, এই বিষয়ে আমি খুবই আগ্রহী। মোস্তফা না ভাই নাই যেতে পারে, আমি যদি ভোট হয় কেন্দ্রে আমি অবশ্যই যাব, এই বিষয়ে আমি নিশ্চিত। আচ্ছা, কেন্দ্রে আপনি অবশ্যই যাবেন, নাটক দেখতে যাবেন, ভোটটা দিবেন কিনা সেই বিষয়ে আপনি এখনো বলছেন না। বুঝছি না। যাই হোক, আমরা আজকে যে বিষয়টা ঠিক করছি, গণভোট প্রসঙ্গে সামনে দেখা যাক। যেটি বলছিলাম, কোনো প্রচারণা নাই, মানুষ আসলে ডক্টর স্নিগ্ধা রেজওয়ানা, আপনি তো খুব মানে এই প্রসঙ্গটা তো আসলে সব সময় আলোচনা হলো, কিন্তু তারপর এটা নিয়ে কোনো প্রচারণাও হলো না যে কি নিয়ে আসলে মানুষ ভোট দেবে, সেটা মানুষ জানে কিনা, সবচেয়ে বড় প্রশ্ন। আসি এবার এই প্রসঙ্গে, বাউল প্রসঙ্গে যা হচ্ছে, কদিন খুব আলোচনাও হলো। আহ, বাউল স- আহ, বাউল আবুল সরকারকে গ্রেপ্তার করা হলো, গ্রেপ্তার করে তাকে কারাগারে নেওয়া হলো, তার ভক্তদের উপর হামলা হলো। মানে হামলা থেকে বাঁচতে পানিতে লাফিয়ে পড়লো, পুলিশের সামনেও হলো এই ঘটনাগুলো। তারপরে তাদেরকে হাসপাতালে যারা গেছেন তারা ভয়ে হাসপাতালেও থাকতে পারলেন না, এরকম একটা অবস্থা। আহ, মামলা হলো, সেটিও অজ্ঞাতনামাদের বিরুদ্ধে, গ্রেপ্তার হলো না এখন পর্যন্ত। মানে এই, আর উপদেষ্টাদের পক্ষ থেকে দেখা যাচ্ছে তারা বিবৃতি দিচ্ছেন সুশীল সমাজের মতো একটা অবস্থানে। আমি মুস্তফা ফিরোজ, এইরকম একটা কনসিকুয়েন্স, এর বাইরে আপনি আরো কিছু দেখছেন কিনা? আপনার কাছে কি মনে হচ্ছে যে সরকার আসলে এখানে কেমন ভূমিকায়?